ইরান ইসরায়েল সংঘর্ষে নাক গলিয়েছেন নিজেই। ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানে হামলা চালিয়ে সে কথা বড় মুখ করে নিজেই ঘোষণা করেছিলেন। তবে তারপরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরান, আর সেই হুঁশিয়ারির 24 ঘন্টার মধ্যেই কাতার সহ মধ্যপ্রাচ্যের মোট 4 দেশের মার্কিন সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায় ইরান। আর তা দেখেই যুদ্ধের আশঙ্কাকে ঘণ্টাখানেকের মধ্যে শেষ করে দিয়ে নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মঙ্গলবার সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লেখেন, সবাইকে অনেক অভিনন্দন। আগামী 12 ঘন্টার জন্য ইসরায়েল ও ইরান সম্পূর্ণভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ যুদ্ধ একেবারে শেষ। ট্রাম্প আরও লেখেন, প্রথম 12 ঘন্টার জন্য ইরান যুদ্ধবিরতি পালন করবে, তার পরের 12 ঘন্টার জন্য ইসরায়েল বিরতি পালন করবে। এরপর 24 ঘন্টা কাটতেই টানা 12 দিন ধরে চলা সংঘর্ষে একেবারে ইতি টানবে এই দেশ। যখন এক পক্ষ 12 ঘন্টার যুদ্ধবিরতি পালন করবে, তখন অন্য পক্ষকে তার সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শান্তি বজায় রাখতে হবে। ইসরায়েল ইরানের সংঘর্ষকে 12 দিনের যুদ্ধ বলে তকমা দিয়েছেন ট্রাম্প। তার কথায় এই সংঘর্ষে ইতি টানার জন্য দুই দেশকেই অভিনন্দন। পাশাপাশি তাদের সাহসিকতা ও বুদ্ধিমত্তা যথেষ্ট প্রশংসনীয়। এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর চলতে পারত, দুই দেশ তথা গোটা মধ্যপ্রাচ্যকে শেষ করে দিতে পারত, কিন্তু তা হয়নি, আর সেটাই মঙ্গলজনক। এক সপ্তাহ ধরে উত্তপ্ত পরিস্থিতির পর অবশেষে শান্তির আশার আলো দেখা যায় ট্রাম্পের এই পোস্টে। তার দাবি এটাই হবে দ্য 12 ডে ওয়ারের সমাপ্তি। যদিও রাতেই মার্কিন প্রেসিডেন্টের মাঝরাতে যুদ্ধবিরতি সংক্রান্ত দাবি উড়িয়ে দিয়েছিল ইরান। সংঘর্ষ বিরতি সংক্রান্ত কোনো সমঝোতাই হয়নি, জানিয়ে দেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এই ডামাডোলের মাঝেই খবর আসে, ইসরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পাল্টা তেহরানেও মিসাইল হামলার খবর পাওয়া যায়। এরপরই ট্রাম্পের বেঁধে দেওয়া সময় অনুযায়ী 9:30 নাগাদ যুদ্ধবিরতিতে নিজেদের সম্মতির কথা জানায় তেহরান। ইরানের তরফে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইসরায়েলের উপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। যদিও শেষ পর্যন্ত দুই তরফেই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা ঘোষণা করা হয়। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা করে ট্রাম্প জানালেন, যুদ্ধবিরতি এখন থেকে লাগু হলো, অনুগ্রহ করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না। টানা 12 দিন সংঘাত শেষে শান্তির প্রদীপ জ্বালালেন ট্রাম্প। জানা গিয়েছে, এই চুক্তির পিছনে রয়েছে কয়েক ঘন্টার চূড়ান্ত কূটনৈতিক আলোচনার পরিণতি। প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি ও পরোক্ষ আলোচনায় অংশ নেন। ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্তে, ইরান যেন আর কোনো পাল্টা হামলা না চালায়। সূত্র বলছে, তেহরান এই শর্ত মেনেই সমঝোতায় পৌঁছেছে। কিছুদিন আগে ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন একইভাবে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের সেই দাবি বরাবর নস্যাৎ করেছে ভারত। জানা গিয়েছে, মার্কিন সেনাঘাঁটিতে ইরানের হামলার পরই যুদ্ধ থামাতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প। তবে এসবের মাঝেই ওয়াশিংটনের যুদ্ধবিরতি ঘোষণার পর হোয়াইট হাউস একটি ছবি শেয়ার করে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প একটি টুপি পরে আছেন। টুপির গায়ে লেখা, ট্রাম্প ওয়াজ রাইট অ্যাবাউট এভরিথিং। এই ট্যাগলাইন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।